বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে নেটলার এবং স্কিল নিয়ে। জানেন যে বাংলাদেশ থেকে নেটলার এবং স্কিলটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কেন বন্ধ করা হয়েছে সেই বিষয়ে কথা বলবো, এবং কথা বলবো হচ্ছে যে বাংলাদেশ থেকে কিভাবে আপনি নেটলারে ঢুকবেন। অনেকেরই নেটলার বা স্কিলের ডলার রয়ে গেছে, ডলারগুলো কিভাবে ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টে নেবেন বা কিভাবে ঢুকবেন নেটলারে বা স্কিলে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। অ্যাট ফার্স্ট কথা বলি হচ্ছে যে নেটলার এবং স্কিল নিয়ে যে সমালোচনা বা আইসিটি মন্ত্রী যিনি মোস্তফা জব্বার, তিনি তার নিজস্ব ফেসবুকে একটা পোস্ট করছে যে এটা নাকি জুয়া খেলা। তো জুয়া খেলার টাকাটা বাংলাদেশে আসতেছে বা এমন করে যেটাই হোক না কেন। তো কথা হচ্ছে যে নেটলার স্কিল এটা হচ্ছে কারেন্সিটি, যেটা হচ্ছে ইলেকট্রনিক একটা ইজি মেথড সিস্টেম পেমেন্টের, যেটা সহজেই আপনার ডলারটা ট্রান্সফার করতে পারবেন বা কনভার্ট করতে পারবেন। তো এটা আসলে ইলিগাল আবার লিগালও। তো বাংলাদেশে এই ধরনের কোনো কারেন্সি আসলে বাংলাদেশের কোনো ব্যাংকই নেই। তো সেই ক্ষেত্রে আমরা যে আমাদের দেশেরটা ব্যবহার করব সেই কোনো সিস্টেমও নেই। কিন্তু এটা যেহেতু বাইরের কান্ট্রির ব্যাংকগুলো এটা কন্ট্রোল করতেছে, তো তারা কিন্তু তাদের দেশের ভ্যাট ট্যাক্স সবই পাচ্ছে, কিন্তু বাংলাদেশে পাচ্ছে না। কেন? বাংলাদেশে হচ্ছে এই ধরনের কোনো ব্যাংকই নেই, এই ধরনের কোনো সেবাই দিতে পারে না। মানে যে কয়টা ব্যাংক আছে তারা নর্মালি কিছু কিছু সিস্টেম বা অনলাইনে নতুন আসছে, যার কারণে এখনও ওইভাবে করতে পারে নাই। তো বাংলাদেশে আমার মনে হয় যে সাময়িকভাবে কিছুদিনের জন্য হয়তো বন্ধ থাকতে পারে, কারণ যখন মানে সবাই বুঝবে যে না আসলে ওটা দরকার, নেটলারের দরকার বা স্কিলের দরকার, তখন কিন্তু আবার ঠিকই দিয়ে দিবে। কারণ বুঝে হোক না বুঝে হোক, হয়তোবা ভালো কিছুর জন্যই বন্ধ করে রাখছে, হয়তোবা সার্ভিসটা আরও উন্নতি করবে বাংলাদেশে, যার কারণে বন্ধ করে। যখন আবার দেখবে যে না জিনিসটা আসলে দরকার, নেটলারের দরকার, স্কিলের দরকার, তখন কিন্তু আবার দিয়ে দিবে। সো আমরা যেহেতু একটু ঝামেলায় পড়ছি, বাংলাদেশের লোকজন বা বাংলাদেশে যারা আছি আমরা ফ্রিল্যান্সার করতেছি বা নেটলারের স্কিলে টাকা আছে, তারা কি করবেন? সো আমি এদের সহজ একটা মেথড আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার ফোনে যেহেতু আমরা বাংলাদেশ থেকে ঢুকতে পারতেছি না, তো আমরা কি করতে পারি, অন্য একটা আইপি নিতে পারি। বাংলাদেশের আইপি থেকে অন্য একটা আইপি, যেমন বাংলাদেশের বাইরে যে আইপিগুলো আছে ইউএসএ, কানাডা, তো যে কোনো একটা ভিপিএন আপনারা যদি ইউজ করেন, তাহলে ওই ভিপিএনে কানেক্ট দিয়ে আপনি নেটলারেও ঢুকতে পারবেন, এবং হচ্ছে যে আপনি স্কিলেও ঢুকতে পারবেন। ঢুকে আপনার ডলারটাকে আপাতত সেভ করতে পারবেন। তো এটা হচ্ছে যে আপনার নেটলার স্কিলে ঢোকার একটা পদ্ধতি। এবং আমি সর্বশেষ বলি হচ্ছে যে আমাদের আসলে আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি বা করে যাচ্ছি, তো আমাদের প্রয়োজন আসলে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাকাউন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বিভিন্ন সময় কাজ থেকে থাকে ডলার কনভার্ট করার জন্য। তো এই কাজগুলো সরকার একটু দেখবে আমাদের, কারণ অবশ্যই যেন ভালো কিছু নিয়ে আসে। তো সেই পর্যন্ত আসলে এতটা কথা বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।